আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিও ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো, সুস্থ এবং নিরাপদে আছো। আজকে আমরা ইউনিট 3 এর লেসন 5 এর বি পড়াবো। পাস্ট টাইমস ভ্যারি মানে হচ্ছে বিনোদন পরিবর্তন হয়, হ্যাঁ, বিনোদন কাটানোর সময় বা বিনোদনের মাধ্যম এগুলো মূলত পরিবর্তন হয়। সবার মতো বা প্রত্যেকটা ক্লাসের মতো আমরা প্রথমত ভোকাবুলারি পড়াই। আমরা খুব সহজে এবং খুব সংক্ষেপে ভোকাবুলারি নিয়ে একটু কথা বলবো, খুব বেশি সময় নিব না। দেখো ইম্পর্টেন্ট কোনগুলো শুধু সেগুলো বলে দিব। দেখো এখানে বিষয়টা হচ্ছে প্রিফারেন্স মানে হচ্ছে পছন্দ। প্রিফারেন্স শব্দের অর্থ পছন্দ। এটা হচ্ছে গ্রেটার লাইকিং মানে অনেকগুলো পছন্দের মধ্যে একটা লাইকিংকে বোঝানো হচ্ছে ফর অল্টারনেটিভ ওভার অ্যানাদার, অনেকগুলোর মধ্যে একটিকে পছন্দ করা। এটা কি বোঝায়? এটা লাইকিং বা ফন্ডনেস। লাইক মানে হচ্ছে পছন্দ করা, কিন্তু লাইকিং হচ্ছে নাউন ফর্ম। মনে রাখবা, লাইকের নাউন ফর্ম হচ্ছে লাইকিং। আমরা ফন্ডনেসকে বলতে পারি প্রিয় বোঝায়, হ্যাটেড মানে ঘৃণা, ডিসলাইক মানে হচ্ছে অপছন্দ করা, দুইটাই ব্যবহার করতে পারি। স্টেডি মানে হচ্ছে সমানতালে। স্টেডি শব্দের অর্থ হচ্ছে সমানতালে মানে এক কথা রেগুলার, এটা থামা নাই, হ্যাঁ, কন্টিনিউয়াসলি হয় যেটা। যেমন আমরা যে রেডি অ্যান্ড স্টেডি উইথ দ্য রেস, যারা খুব ধীরে চলে কিন্তু রেগুলার চলে তারাই মূলত রেসটা জিতে। এখানে দেখেছিলাম না আমরা এটা। তাহলে ফ্রিকোয়েন্সি থাকবে, ইন্টেন্সিটি থাকবে। ইন্টেন্সিটি মানে হচ্ছে মানে তীব্রতা থাকবে, প্লাস হচ্ছে এটা সমানতালে চলবে। তাহলে রেগুলার বা কনস্ট্যান্টকে বোঝায়। অকেশনাল বা ইরেগুলার, অকেশনাল মানে মাঝে মধ্যে হয় যেটা, সেটা। এটা হচ্ছে মাঝে মধ্যে হয় যেটা, সেটাকে বোঝাচ্ছে। এটা হচ্ছে স্টেডি এর অ্যান্টোনিম। পারসিস্ট মানে চলতে থাকা, কন্টিনিউ করা। তাহলে কন্টিনিউ টু এক্সিস্ট, বেঁচে থাকার জন্য কন্টিনিউ করা। এটা কিপ গোয়িং শব্দের অর্থ হচ্ছে চলতে থাকা, কন্টিনিউ মানে হচ্ছে চলতে থাকা। আর এটাকে থামানো অর্থে স্টপ বা চিজ বসে, হ্যাঁ, স্টপ অথবা চিজ। সিজ এই যে সিজ, এটাকে উচ্চারণ হবে হচ্ছে সিজ মানে হচ্ছে বাতিল করা, বন্ধ করা। ঠিক আছে। সার্ভে মানে জরিপ। এর আগেরটাতে পড়লাম আমরা জেনারেল ভিউ, এক্সামিনেশন আর ডিসক্রিপশন অফ সামথিং অর সামওয়ান। সামথিং অথবা সামওয়ানের জন্য একটা জেনারেল ভিউ বোঝায়, জরিপ বোঝায়। স্টাডি অথবা ইন্সপেকশন, দুইটাই বুঝতে পারি। স্টাডি কিন্তু এটার ক্ষেত্রে কোনো অ্যান্টোনিম আসবে না। তারপরে আমরা যদি দেখি টেন্ডেন্সি মানে হচ্ছে একটা প্রবণতা। ইনক্লিনেশন টুয়ার্ডস এ পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক। ইনক্লিনেশন শব্দের অর্থ হচ্ছে ঝোঁক বা অথবা প্রবণতা, ঝোঁক। ইনক্লিনেশন প্রসপ্যারিটি, হ্যাঁ, প্রবণতা বা ঝোঁক থাকা। ডিসইনক্লিনেশন মানে ঝোঁক না থাকা। অ্যাভারশন মানে হচ্ছে বিমুখতা, হ্যাঁ, বিমুখতা। এক জায়গায় যদি ঝোঁক থাকা, ঝোঁক আর হচ্ছে বিমুখতা, দুইটা আলাদা জিনিস, দুইটা একে অপরের বিপরীত। চুজ মানে পছন্দ করা, ডিসাইড করা যে কোনটা আমার লাগবে, কোনটা আমি চাই বা কোনটা আমি চাই না। ঠিক আছে। এখানে সিলেক্ট করা বলা হয়, পিক করা বোঝায়, অনেকগুলোর মধ্যে একটা পিক করা বোঝায়। আর এগুলোর মধ্যে আমরা অ্যাভয়েড বা ইগনোরকে নিয়ে আসতে পারি, তাই না? অ্যাভয়েড অথবা ইগনোর। ডিসোসিয়েট শব্দের অর্থ হচ্ছে পৃথক করা। অলসো ডিসোসিয়েট ইউর সেলফ ফ্রম সামবডি অর সামথিং। ডিসোসিয়েট মানে হচ্ছে পৃথক করা, আলাদা করা। অ্যাটাচ মানে একসাথে করা, ডিট্যাচ মানে আলাদা করা, ডিসকানেক্ট মানে আলাদা করে দেয়, অ্যাসোসিয়েট মানে সঙ্গে থাকা, কানেক্ট মানে যুক্ত করা। ঠিক আছে। গ্রিম শব্দের অর্থ হতাশা ব্যঞ্জক মানে এক কথা তোমাকে মানে যেটা তোমার হতাশা তৈরি করে এরকম বোঝায় গ্রিম, হ্যাঁ। ফ্রাস্ট্রেটিং ভয় তৈরি করে। হোপলেস বা হচ্ছে গ্লুমি, এই যে গ্লুমি শব্দটা দেখে মনে হয় কিন্তু এটা মনে হয় আনন্দদায়ক, না, গ্লুমি শব্দের অর্থ হচ্ছে কষ্ট তৈরি করে এমন। হোপফুল মানে আশাদায়ক। গ্লুমি, হোপলেস আর হচ্ছে বিপরীত হচ্ছে হোপফুল। পারসিস্ট মানে চলতে থাকা, বজায় থাকা বা চলতে থাকা। পারসিস্ট শব্দের অর্থ হচ্ছে চলতে থাকা, যেখানে অলরেডি পারসিস্ট নিয়ে কথা বলা হয়েছে। ঠিক আছে। সিগনিফিকেন্ট মানে গুরুত্বপূর্ণ, যেটাকে আমরা কমিউনিকেটিং সিক্রেট মিনিং অথবা হচ্ছে মিনিংফুল বলে। সিগনিফিকেন্ট অথবা মিনিংফুল, এটা দ্বারা হচ্ছে ইম্পর্টেন্ট বোঝানো হয়, হ্যাঁ। ইনসিগনিফিকেন্ট অথবা আনইম্পর্টেন্ট দুইটাই আসে। টেকনোলজি শব্দের অর্থ হচ্ছে প্রযুক্তি বা হচ্ছে সায়েন্স। টেকনোলজি হচ্ছে সায়েন্স অথবা প্রযুক্তিকে বলা হয়। নিউ মেশিন বলা হয় ইকুইপমেন্ট অথবা ওয়েস অফ ডুইং থিং দ্যাট আর বেসড অন মডার্ন নলেজ অ্যাবাউট সায়েন্স অ্যান্ড কম্পিউটার, মানে সায়েন্স এবং কম্পিউটারের সাথে জড়িত নতুন একটা প্রযুক্তিকে বোঝানো হয়। ট্রেন্ড মানে হচ্ছে প্রবণতা বা ঝোঁক। ট্রেন্ড শব্দের অর্থ হচ্ছে প্রবণতা বা ঝোঁক। টেন্ডেন্সি আর হচ্ছে ট্রেন্ড একই জিনিস। জেনারেল টেন্ডেন্সি ইন দ্য ওয়ে অফ সিচুয়েশন ইজ চেঞ্জিং অর ডেভেলপিং, হ্যাঁ, কোনো কিছু পরিবর্তনের ক্ষেত্রে, হ্যাঁ, কোনো কিছুর পরিবর্তনের ক্ষেত্রে যে প্রবণতা বা ঝোঁক সেটা বোঝায়। ইনক্লিনেশন বা টেন্ডেন্সি আমরা এখানে দেখেছি। এই যে ইনক্লিনেশন, টেন্ডেন্সি, প্রোপেনসিটিকেও দেখানো হয়েছে। ডিসইনক্লিনেশন এখানে আছে, তাই না? আন্ডার প্রিভিলাইজড মানে সুবিধা বঞ্চিত। আন্ডার প্রিভিলাইজড খুব বেশি ব্যবহৃত হয়, হ্যাঁ। প্রিভিলাইজড মানে সুবিধা, যারা হচ্ছে অনেক বেশি সুবিধা পায়। আর হচ্ছে আনপ্রিভিলাইজড মানে যারা সুবিধা থেকে বঞ্চিত। এই যে ওর্স লিভিং কন্ডিশন, যাদের খুবই গরিব অবস্থা, হ্যাঁ, আন্ডার প্রিভিলাইজড। তারপরে হচ্ছে এডুকেশনাল অপরচুনিটি থাকে না, অনেক সুবিধা থাকে না, তাই না? সমাজে মোস্ট পিপল ইন সোসাইটি, সমাজে অনেক কিছু এরা পায় না, যেমন পোর অথবা ডেস্টিটিউট মানে দুস্থ অবস্থা বোঝায়। আর রিচ আর প্রিভিলাইজড মানে হচ্ছে
ধনী অবস্থা বুঝে। আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যক্রমে, টু এক্সপ্রেস রিগ্রেট অর ডিসঅ্যাপয়েন্টেড অ্যাবাউট এ সিচুয়েশন অর স্যাডলি বাই ব্যাড লাক। হ্যাঁ, মানে হতাশাজনকভাবে বা দুর্ভাগ্যজনকভাবে কোনো কিছু হওয়া বোঝায়, যেমন আনহ্যাপি বা আনলাকিলি। আনহ্যাপিলি বা আনলাকিলি, আনফর্চুনেটলি সিনোনিম। আর অ্যান্টোনিম হচ্ছে ফর্চুনেটলি ভাগ্যক্রমে, আর হচ্ছে হ্যাপিলি মানে আনন্দের সাথে। সবার শেষে যদি আমরা একটু দেখি, আমরা চলে আসছি হচ্ছে আরবানাইজেশন মানে নগরায়ন। আরবানাইজেশন মানে হচ্ছে কোনো কিছুকে, মানে কোনো গ্রামকে বা কোনো সাধারণ একটা এলাকাকে আমরা উন্নয়নের মাধ্যমে নগরে রূপ দেওয়া, ঠিক আছে, এটাকে বলা হয় আরবানাইজেশন। দ্য কন্ডিশন অফ বিইং আরবানাইজড মানে শহুরে হয়ে ওঠা। কী হয়ে ওঠা? শহুরে হয়ে ওঠা, ঠিক আছে, এটা হচ্ছে আরবানাইজড। এখন আমরা একটা প্যাসেজ পড়বো, প্যাসেজের ভেতরে আমরা কি দেখবো দেখো। ও আচ্ছা, এখান থেকে আমাদের অ্যান্টোনিম হচ্ছে রুরালাইজেশন। হ্যাঁ, রুরালাইজেশন মানে হচ্ছে এই যে রুরালাইজেশন মানে হচ্ছে মানে গ্রামীণকরণ। যে দেয়ার ইজ এ চেঞ্জ ইন পিপলস প্রিফারেন্স ফর পাস টাইম, মানে বিনোদনের সময়গুলো বাছাইয়ের ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আসছে মানুষের মধ্যে। কিসের পরিবর্তন? আর রিসেন্ট সার্ভে শোজ দ্যাট, সাম্প্রতিক একটা গবেষণা বা হচ্ছে জরিপ থেকে দেখা যায়, স্টাডি থেকে দেখা যায় দ্যাট ডিউরিং লাস্ট 20 ইয়ার্স, পুরো 20 বছর জুড়ে, বিগত 20 বছর জুড়ে টিনেজার্স হ্যাভ গান থ্রু, টিনেজার্সরা কী করছে? ভেতর দিয়ে যাচ্ছে, গান থ্রু কিছুর ভেতর দিয়ে যাওয়া, সিগনিফিক্যান্ট চেঞ্জ মানে কি উল্লেখযোগ্য কিছু পরিবর্তনের ভেতর দিয়ে যাচ্ছে। ইন চুজিং দেয়ার পাস টাইমস, তাদের বিনোদনগুলো যে পছন্দ করবে, এই পছন্দ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা পরিবর্তন তাদের মধ্যে ঘটছে। দ্য সার্ভে রেজাল্ট আর প্রেজেন্টেড, এটা তুলে ধরা হয়েছে, এই সার্ভে রেজাল্টের মধ্যে তুলে ধরা হয়েছে থ্রু এ গ্রাফ, একটি কিসের মাধ্যমে? একটি গ্রাফের মাধ্যমে, হুইচ শোজ, যেটি দেখাচ্ছে দ্যাট দেয়ার ইজ আ স্টেডি রাইজ ইয়ং পিপলস টেন্ডেন্সি টু ওয়াচ টিভি, মানে কি একটা স্টেডি রাইজ মানে কি, মানে কন্টিনিউয়াসলি বেড়েই চলেছে। কি বেড়ে চলেছে? টেন্ডেন্সি বা প্রবণতা, কিসের ক্ষেত্রে? টেলিভিশন দেখার একটা প্রবণতা বেড়ে চলেছে। ইন 1990 সালে 41% টিনেজার লাইকড ওয়াচিং টিভি হুইচ ইনক্রিজড, যেটি বর্তমানে বৃদ্ধি পেয়েছে 1990 সালে বা হচ্ছে তোমার 2000-এর দশকে, 2000 মানে এক কথা হচ্ছে 1990 সালে, হ্যাঁ 90 সালে মূলত 41% টিনেজার, মানে টিনেজার বলতে 13 to 19 এই বয়সের বাচ্চারা, ঠিক আছে, এরা মূলত 41% ছেলেমেয়েরা টেলিভিশন দেখতো, কিন্তু বর্তমানে 48% ছেলেমেয়ে, 48% ইন 10 ইয়ার্স, ইন দ্য নেক্সট 10 ইয়ার্স, এবং পরবর্তী 10 বছরে 1990 থেকে 2000 সাল আসছে, যখন ইন নেক্সট 10 ইয়ার্স বলতে 2000 সালের মধ্যে, 1990-এর পর 2000 সাল, এই 2000 সালের মধ্যে সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে কততে? সেই সংখ্যাটা এসে দাঁড়িয়েছে 48%-এ, ঠিক আছে। ইট ফার্দার ইনক্রিজড, এটি আরও বেড়েছে টু 52%। যদি 2 না দাও তাহলে 52% বেড়ে গেল, 52% বাড়েনি, 52% পর্যন্ত বেড়েছে, মানে বেড়ে হয়েছে 52%। তাহলে 48 ছিল, সেই 48 বেড়ে হয়েছে 52%। এই যে 52% পর্যন্ত হয়েছে ইন দ্য নেক্সট ডিকেড, পরবর্তী দশকে। তার মানে পরবর্তী দশক বলতে কি বোঝাচ্ছে? 2010 সালে যখন আসলো তখন সেই সংখ্যাটা এসে দাঁড়ালো হচ্ছে 52%। ডিকেড মানে হচ্ছে দশক। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, আনফর্চুনেটলি দুর্ভাগ্যক্রমে দ্য পিকচার ইজ গ্রিম, গ্রিম মানে হতাশাব্যঞ্জক, ইন টার্মস অফ ইয়াং পিপল অ্যাট্রাকশন, কোন ক্ষেত্রে? ছোট বা হচ্ছে কম বয়সী মানুষদের অ্যাট্রাকশন বা আকর্ষণ টু দ্য ফিল্ড গেমস, কিসের ক্ষেত্রে? গেমস এবং স্পোর্টসের ক্ষেত্রে মূলত তাদের আকর্ষণটা কি, মানে হতাশাব্যঞ্জক, এই ক্ষেত্রে তাদের আকর্ষণটা হতাশাব্যঞ্জক, তারা খুব বেশি এখানে আকর্ষণ দেখাচ্ছে না। হোয়াইল 50% অফ ইয়ংস্টার্স অপ্ট ফর মানে চুজ করা, পছন্দ করা, অপ্টেড ফর গেমস অ্যান্ড স্পোর্টস ইন দ্য 1990 সালে, দেখো 1990 সালে যেখানে ছিল হচ্ছে 50%, তাই না, যে বাইরে খেলাধুলার যে পার্সেন্টটা, কত পার্সেন্ট ছিল? সেই পার্সেন্টটা ছিল হচ্ছে 50%, হ্যাঁ 1990 সালে ছিল 50%। তারপরে দ্য ফিগার ওয়াজ 12% লেস আফটার এ ডিকেড, মানে 2000 সাল যখন হলো, সেই 2000 সালে এই সংখ্যাটা এসে দাঁড়ালো হচ্ছে 12%, কমে গিয়ে দাঁড়ালো 38%। কত পার্সেন্টে দাঁড়ালো? 38% এসে দাঁড়িয়ে গেল। আনফর্চুনেটলি দ্য ফলিং টেন্ডেন্সি পারসিস্টেড থ্রু দ্য নেক্সট 10 ইয়ার্স, হ্যাঁ এটি মূলত কি সেমভাবে কমতেই থাকলো, ফলিং টেন্ডেন্সি থ্রু দ্য নেক্সট 10 ইয়ার্স, 10 বছরে যেখানে পরবর্তী 10 বছরেও কমতে থাকলো, এবং পরবর্তীতে 2010 সাল যখন হলো তখন আরও কমে গেল, কমে কত পার্সেন্টে আসলো? সেটা আরও কমে আসলো হচ্ছে 25%, কাম ডাউন টু 10 সালে সেটা কত পার্সেন্ট কমে কত হলো? 25%-এ চলে আসলো। এই যে 225% মানে হচ্ছে 25% এসে দাঁড়িয়েছে, কিন্তু যদি ডাউন টু যদি না দেওয়া থাকতো, তার মানে 25% কমে গেল, তখন কিন্তু হিসাব কিন্তু 38 থেকে 25 বাদ দিতাম, কিন্তু এখন 38 থেকে 25 বাদ দিলে হয় 13, এটা কিন্তু আসলে না, এখানে 38% থেকে কমে হয়েছে হচ্ছে 25%।
Though the young people have disassociated themselves noticeably from games and sports, তার মানে তারা তাদেরকে সরিয়ে নিচ্ছে কোথা থেকে, নিজেদেরকে উল্লেখযোগ্য হারে সরিয়ে নিচ্ছে। সরিয়ে কোথায় নিচ্ছে সেটা এখানে কি উল্লেখ করেছে, সরিয়ে নিয়েছে গেমস এবং স্পোর্টস থেকে, যে ফ্রম মানে থেকে, এখান থেকে সরিয়ে নিয়েছে। দেয়ার ইজ এ শার্প মানে একটা একদম ক্লিয়ার অ্যান্ড স্টেডি রাইজ ইন দ্য অ্যাসোসিয়েশন উইথ অনলাইন কম্পিউটার অ্যাসিস্টেড গেম প্রোগ্রামস, মানে তারা নিজেদেরকে উল্লেখযোগ্য, মানে এটা স্পষ্ট। শার্প বলতে এখানে ম্যানিফেস্ট করা হয়েছে, স্পষ্টভাবে প্রকাশ করা হচ্ছে। স্টেডি রাইজ একটি কি দেখা যাচ্ছে, তাদের একটি উত্থান দেখা যাচ্ছে। কিসে উত্থান দেখা যাচ্ছে? অনলাইন আর কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, মানে অনলাইন গেম বা অনলাইন প্রোগ্রামে তাদের উপস্থিতিটা উল্লেখ করা যাচ্ছে, বেড়ে গেছে, রাইজ ঘটছে। এখানে গেমস অ্যান্ড স্পোর্টসে কমে যাচ্ছে আর অনলাইন গেমে বেড়ে যাচ্ছে। ইন 1990 সালে হোয়েন দ্য ইউজার্স অফ অনলাইন অ্যান্ড কম্পিউটার ফর পাস্ট টাইমস ওয়ার অনলি 9%, যেখানে 1990 সালে কত ছিল? 90 সালে ছিল 9%। 2000 সালে এসে সেটা কি হয়েছে? ইন 2000 দ্য নাম্বার নিয়ারলি ডাবলড, এই যে এখানে দ্বিগুণ হয়ে যাওয়া, এটা কিন্তু ভার্ব, এখানে ডাবল কিন্তু ভার্ব, দ্বিগুণ হয়ে গিয়েছে এবং রিচড 14%। তাহলে এটা ছিল 9%, সেটা প্রায় দ্বিগুণ বেড়ে গেছে, মানে 18 হওয়ার কথা সেখানে 14 হয়েছে। হ্যাঁ, অ্যান্ড উইথ এ র্যাপিড ইনক্রিজ, র্যাপিড মানে দ্রুত, গ্র্যাজুয়াল মানে হচ্ছে ধীরে ধীরে, র্যাপিড ইনক্রিজ ইন দ্য নেক্সট 10 ইয়ার্স, এবং পরবর্তী 10 বছরে আরও বেড়েছে, এবং সেটা 2010 সালে এসে 14% থেকে বেড়ে কত হয়েছে? 23%, মানে আরও 9% বেড়ে গেছে। ঠিক আছে, সেটা হয়ে গেছে হচ্ছে 23%। এরপরে দ্য সার্ভে অলসো দ্য সার্ভে, এই যে জরিপটা, অলসো এক্সপ্লেইনস, এটি আরও বর্ণনা করে, কি এক্সপ্লেইনস দ্য রিজন ফর দিস চেঞ্জ, এই পরিবর্তনের জন্য মূলত কি বর্ণনা করে, কারণগুলো বর্ণনা করে। ইট সেজ দ্যাট টেলিভিশন হ্যাজ বিকাম এ পার্ট অফ এভরিডে লাইফ, দৈনন্দিন জীবনের একটা অংশ হয়ে গিয়েছে। ইভেন টু দ্য, এবং কি কাদের কাছেও, দ্য আন্ডার প্রিভিলাইজড, মানে কি দরিদ্র যারা হচ্ছে দারিদ্র্য সীমার নিচে বসবাস করছে, একদম সুবিধা বঞ্চিত যারা, তাদের সেই সেকশন বা সেই পর্যায়েও, সমাজের সেই পর্যায়ের মানুষের কাছেও টেলিভিশনটা দৈনন্দিন জীবনের অংশ হয়ে গেছে। কারণ তাদেরও তো বিনোদন দরকার, তাই না? তারা বিনোদনের জন্য কি করবে? দিস হ্যাজ রেজাল্টেড, যেটি মূলত কি ফলাফলস্বরূপ, ইন লার্জার নাম্বার অফ ইয়াং পিপল, এটার ফলাফলস্বরূপ অসংখ্য কম বয়সী তরুণী অপটিং ফর ওয়াচিং টিভি, তারা টেলিভিশন দেখাকে বাছাই করেছে অ্যাজ ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট পাস টাইম, মানে বিনোদনের কী হিসেবে, মাধ্যম হিসেবে। পাস টাইমস কেন হলো? ওয়ান অফের পরে সবসময় নাউনের প্লুরাল হয়, এজন্য। দ্য ইনক্রিজিং আরবানাইজেশন, মানে এই যে নগরায়ন যে বৃদ্ধি পাচ্ছে, হ্যাজ রিডিউসড, এটি কমিয়ে দিয়েছে। আরবানাইজেশনের বৃদ্ধি পাওয়া এই জিনিসটা কমিয়ে দিয়েছে দ্য নাম্বার অফ ওপেন ফিল্ড, খোলা মাঠের পরিমাণকে কমিয়ে দিয়েছে। আমরা মানে যখনই আরবানাইজেশন হয়, ওই এলাকায় কী করা হয়, তোমার মাঠগুলোকে দখল করা হয়, গাছপালা কাটা হয়, সেখানে নগরায়নের জন্য বিল্ডিং ভবন তোলা হয়, কলকারখানা তোলা হয়, এজন্য। তাহলে খোলা মাঠের পরিমাণ কমে গেছে, খেলাধুলার জায়গা কমে গেছে। দেয়ারফোর অথবা সো, তাই দেয়ার ইজ এ ফল, এখানে একটি কী হচ্ছে, পতন ঘটেছে, ইন সিলেক্টিং গেমস অ্যান্ড স্পোর্টস, গেমস এবং স্পোর্টসের ক্ষেত্রে, মানে বাছাইয়ের ক্ষেত্রে একটা পরিবর্তন আসছে। অ্যাজ ফেভারিট পাস টাইম মানে হচ্ছে পছন্দসই, মানে বিনোদন হিসেবে এখানে একটা পতন ঘটেছে। এই জন্য গেমস এবং স্পোর্টসকেও পছন্দ করতেছে না বা খেলার সুযোগ পাচ্ছে না। দো ইটস নট আ গুড নিউজ ফর আওয়ার কান্ট্রি, যদিও এটি আমাদের দেশের জন্য ভালো সংবাদ নয়। অ্যান্ড দ্য রিজন ফর সিলেক্টিং দ্য কম্পিউটার অ্যাসিস্টেড অর অনলাইন প্রোগ্রামস ইজ দ্যাট কম্পিউটার টেকনোলজি ইজ গেটিং চিপার, ইজিয়ার অ্যান্ড মোর পপুলার এভরিডে। দ্যাট মিনস বোঝাচ্ছে, অ্যান্ড দ্য রিজন ফর সিলেক্টিং কম্পিউটার অ্যাসিস্টেড গেম, অনলাইন কম্পিউটার মাধ্যমে যে গেম খেলা হয় অথবা অনলাইন যে প্রোগ্রামগুলো রয়েছে, এগুলো কেন বাছাই করা হচ্ছে, যে কম্পিউটার টেকনোলজি খুব ধীরে ধীরে কী হচ্ছে, সহজলভ্য হয়ে যাচ্ছে, আর পাশাপাশি সহজ হয়ে যাচ্ছে। ইজিয়ার মানে কি ইউজার ফ্রেন্ডলি, এটা যারা ব্যবহার করছে তাদের কাছে এটা খুব বেশি সহজ হয়ে যাচ্ছে। অ্যান্ড মোর পপুলার, দিন দিন এটার পপুলারিটি বেড়ে যাচ্ছে। ইনডিড মানে প্রকৃতপক্ষে, ইনফ্যাক্ট মানে প্রকৃতপক্ষে। আওয়ার ইয়াং জেনারেশনস আর স্টেপিং ইনটু দ্য ওয়ার্ল্ড, মানে ইলেকট্রনিক ওয়ার্ল্ড বলতে এখানে ইলেকট্রনিক ওয়ার্ল্ডকে বোঝানো হচ্ছে, মানে আমাদের ইয়াং জেনারেশন যারা আছে, মানে একই সময় যারা একসাথে বসবাস করছে, একসাথে একই কাজগুলো করছে, এরা হচ্ছে ইয়াং জেনারেশন, একই সময় জন্ম নেওয়া ছেলে মেয়ে, এরা মূলত ধীরে ধীরে স্টেপিং ইনটু, তারা ধীরে ধীরে প্রবেশ করছে ইলেকট্রনিক ওয়ার্ল্ডে। ঠিক আছে, এখন আমরা প্রশ্নগুলো একটু সলভ করি। প্রশ্নগুলো যদি একটু সলভ করতে যাই, আমরা দেখব এখানে প্রশ্নের মধ্যে কী কী রয়েছে। প্রশ্নের মধ্যে আমরা মূলত দেখতে পাচ্ছি যে আমাদের প্রথম প্রশ্ন, হোয়াট পার্সেন্টেজ অফ টিনেজার্স ওয়ার ফন্ড অফ ওয়াচিং টেলিভিশন ইন 2000 সালে কত পার্সেন্ট, এখানে কত পার্সেন্ট
মূলত ওয়াচিং টেলিভিশন, তারা টেলিভিশন দেখতো। আমরা প্যাসেজের মধ্যে দেখেছি, তোমরা দেখবা যে এখানে প্রায় 48% ছেলে মেয়ে মূলত কিসের সাথে জড়িত, টেলিভিশন দেখার সঙ্গে জড়িত। এরপরে দেখো পারসিস্ট মানে কি, পারসিস্ট শব্দের অর্থ এখানে বৃদ্ধি করা বলা হয়েছে। তারপরে হচ্ছে এখানে কি বলা হচ্ছে, ইনক্রিজ, চিজ, তারপরে কন্টিনিউ, আর হচ্ছে হিন্ডার। তাহলে পারসিস্ট শব্দের অর্থে চলতে থাকা বা চালিয়ে যাওয়া, এখানে অ্যান্সার হবে কন্টিনিউ। তারপরে হচ্ছে হুইচ পাস্ট টাইম অ্যাক্টিভিটি ওয়াজ লাইকড বাই 41% টিনেজার ইন 1990। 1990 সালে কোন পাস্ট টাইম মূলত সবাই পছন্দ করতো। 41 সালে আমরা 1990 সালে দেখেছি না, 41% ছেলে মেয়ে, শতকরা 41 জন ছেলে মেয়ে টেলিভিশন দেখা পছন্দ করতো, তাই না? হোয়াট পার্সেন্টেজ অফ টিনেজার লাইকস টু প্লে গেমস অ্যান্ড স্পোর্টস ইন 2010? 2010 সালে হ্যাঁ কত পার্সেন্ট টিনেজার এই যে গেমস অ্যান্ড প্লে এটা করতে পছন্দ করতো, মানে প্লে গেমস অ্যান্ড স্পোর্টস এটা পছন্দ করতো প্রায় 25% ছেলে মেয়ে। তারপরে ইন 2000 অনলি 14% অফ টিনেজার ওয়ার অ্যাসোসিয়েটেড উইথ। 2000 সালে 14% ছেলে মেয়ে কিসের সাথে জড়িত ছিল? 14% ছেলে মেয়ে মূলত এখানে কিসের সঙ্গে জড়িত ছিল? অনলাইন প্রোগ্রামের সঙ্গে জড়িত ছিল। এখানে কম্পিউটার বেসড বিষয় বোঝানো হয়েছে। যদি কম্পিউটার থাকতো সেটাই দেখাতাম। অনলাইন প্রোগ্রাম আর কম্পিউটার প্রোগ্রাম দুটো, কম্পিউটার বেসড যদি দুইটাই থাকে তাহলে আমাদের অ্যান্সার কিন্তু দুইটাই দিতে হবে। সেক্ষেত্রে যদি দুইটাই থাকে তাহলে তোমার একটা অপশনে দেওয়া থাকবে অ্যান্সার এইটা ও ওইটা এরকম থাকবে, তখন সেটা দেখাবা। আর ই ওয়ার্ল্ড রেফার্স টু, ই ওয়ার্ল্ড দ্বারা কী বোঝায়? যে ইলেকট্রনিক ওয়ার্ল্ড বললাম না, এফ নম্বরে এটা হবে ইলেকট্রনিক ওয়ার্ল্ড। আমি পূর্ণরূপ বলে দিয়েছি। হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং হ্যাজ বিকাম এ পার্ট অফ এভরিডে লাইফ? কোনটি হয়েছে যে সুবিধাবঞ্চিত মানুষের কাছেও মূলত এই টেপ রেকর্ডার না কিন্তু আবার টেলিভিশন বা দূরদর্শন যন্ত্র যেটা দূর থেকে দেখা যায় সেটা আমাদের দৈনন্দিন বিনোদনের অংশ হয়ে গিয়েছে। আর এরপরে আনফর্চুনেটলি মিনস দুর্ভাগ্যক্রমে। তাহলে দুর্ভাগ্যক্রমে আমরা কি বলতে পারি? আনলাকিলি দেখেছিলাম, আনলাকিলি, তাহলে এখানে হবে আনলাকিলি, ঠিক আছে, আনলাকিলি। ফেভারিট পাস টাইম মানে পছন্দের যে পাস টাইম বিনোদন, এগুলো কী হচ্ছে? ফেভারিট পাস টাইমগুলো ধীরে ধীরে পরিবর্তন হচ্ছে, মানুষের পরিবর্তন হচ্ছে, মানুষের পছন্দেরও পরিবর্তন হচ্ছে। তাহলে আর বিইং চেঞ্জড হবে। স্ট্যাটিক মানে স্থির না, পার্মানেন্ট না, এটা কখনোই চেঞ্জ হবে না, এটাও না, তাই না? একটা চেঞ্জ হয়ে যাচ্ছে। হোয়াট ইজ ডিসঅ্যাপয়েন্টিং অ্যাকর্ডিং টু দ্য সার্ভে? সার্ভে অনুসারে হতাশাব্যঞ্জক কোনটি, তাই না? কোনটা গ্রিমের বিষয় বা হতাশার বিষয়, তাই না? ইয়াং পিপলস ফন্ডনেস অফ কম্পিউটার বেসড প্রোগ্রাম, অ্যাডাল্টস অ্যাফেকশন ফর দ্য ইয়াং, এটা তো কখনোই মানে হতাশার বিষয় না, বড়রা আমাদেরকে মানে ভালোবাসবে, এটা স্বাভাবিক। তারপরে ফলিং টেন্ডেন্সি অফ ইয়াং পিপলস অ্যাট্রাকশন টু আউটডোর গেম, এটা হলে তো আরও ভালো হতো, কিন্তু এটা তো হয় নাই। টেন্ডেন্সি যদি বাইরের গেমের প্রতি যদি বাড়তো তাহলে তো ভালো হতো। ইয়াং পিপলস লাভ ফর কান্ট্রি, দেশের জন্য ভালোবাসা আছে জন্য, এটা কি আমাদের জন্য কী খবর? এটা কি হচ্ছে তোমার কি বলা হয় এটাকে? এটা কি ডিসঅ্যাপয়েন্টিং বিষয়, হতাশাব্যঞ্জক না? দেশকে ভালোবাসা তো ভালো, তাহলে আমাদের কাহিনী হবে কি, মানে মূল অ্যান্সার হবে ইয়াং পিপলস ফন্ডনেস অফ কম্পিউটার বেসড প্রোগ্রাম, এটা আমাদের জন্য হতাশাব্যঞ্জক একটি বিষয়। দেশপ্রেম কখনোই খারাপ না, দেশপ্রেম এখানে দেখালাম, দেশপ্রেম খারাপ না। তারপরে বাইরের গেম খেলা এটাও খারাপ না। তারপরে বড়দের ছোটদেরকে ভালোবাসা এটাও খারাপ না, অবশ্যই সেম জেন্ডার। আর তারপরে হচ্ছে এখানে কি বলা হয়েছে, এই যে কম্পিউটার বেসড প্রোগ্রাম যেটা, এটা আমাদেরকে কি করছে? হতাশা দিচ্ছে, তাই না? ডি নম্বরে আমরা যদি দেখি ডি নম্বর কিন্তু হোয়ার আওয়ার ইয়াং জেনারেশন স্টেপিং ইনটু, তারা মূলত কোথায় প্রবেশ করছে? আমরা জানি যে তারা মূলত ই ওয়ার্ল্ডে প্রবেশ করছে বা ইলেকট্রনিক ওয়ার্ল্ডে প্রবেশ করছে। কারেক্ট অ্যান্সার এটা আর লাগবে না। হুইচ অফ দ্য ফলোইং ইজ নট ট্রু, নিচের কোনটি সত্য নয়? তারা কি কোথায় প্রবেশ করছে? ই ওয়ার্ল্ডে প্রবেশ করছে, এটা সত্য, এটা সত্য। তার মানে এটাকে আমরা কারেক্ট অ্যান্সার দিতে পারবো না। ওরা কি চেয়েছে? কোনটি সত্য নয়, তার মানে ভুল অ্যান্সারটা চেয়েছে। আরবানাইজেশন হ্যাজ রিডিউসড ওপেন ফিল্ড, ওপেন ফিল্ডকে তারা কি কমিয়ে দিচ্ছে? হ্যাঁ অবশ্যই, আরবানাইজেশনের মাধ্যমে মূলত খোলা মাঠের পরিমাণ কমে আসছে। আওয়ার টিনেজার আর নাও বিইং অ্যাট্রাক্টেড টু অনলাইন অ্যাক্টিভিটিস, তারা সত্যই অনলাইন অ্যাক্টিভিটিসের দিকে চলে যাচ্ছে। আর পপুলারিটি অফ ওপেন ফিল্ড স্পোর্টস ইজ ইনক্রিজিং, আসলেই তো এখানে ওপেন ফিল্ডের যে পপুলারিটি এটা কি আদৌ বাড়ছে? এটা কোনোভাবেই বাড়ছে না, তার মানে এটা হচ্ছে মিথ্যা। আর যেটা মিথ্যা ওরা সেটাই, কোনটি সত্য নয় মানে কি, কোনটি মিথ্যা, ওরা এটাই চেয়েছে, যেটা মিথ্যা সেটা। এখানে ই এর অ্যান্সার হবে হচ্ছে 4 নম্বর। হোয়াই ওয়াজ দ্য সার্ভে কন্ডাক্টেড, সার্ভেটা মূলত কী কারণে করা হয়েছিল, কেন করা হয়েছিল? টু ফাইন্ড আউট, খুঁজে বের করতে, কজ অফ র্যাপিড আরবানাইজেশন, কেন নগরায়ণ বৃদ্ধি পাচ্ছে না, এটার জন্য জরিপ চালানো হয়নি। টু ফিক্স পাস টাইমস, বিনোদনকে ফিক্সড করে দেওয়ার জন্য। ফর পার্টিকুলার গ্রুপ, আলাদা আলাদা লোকদের জন্য আলাদা আলাদা পাস টাইম বা বিনোদন ফিক্স করে দেওয়ার জন্য, এটার জন্য জরিপ চালানো হয়নি। টু ফাইন্ড আউট দ্য চেঞ্জেস ইন দ্য পাস টাইম, মানে হচ্ছে পাস টাইম বা বিনোদনের যে পরিবর্তন আসছে এটা হতে পারে, আর হচ্ছে বিনোদনের মধ্যে যে বেনিফিট আছে, হ্যাঁ এই বেনিফিট খুঁজে বের করার জন্য। তাহলে তো কী কী সুবিধা হতো সেটা আমরা আলোচনা করতাম, তাই না? এই যেখানে এটা অ্যান্সার হবে না, অ্যান্সার হবে হচ্ছে চেঞ্জেসগুলো। তারপরে হোয়াট ডাজ দ্য সার্ভে ফোকাস অন, জরিপটি কিসের উপর আলোকপাত করে? জরিপটি মূলত কিসের উপরে আলোকপাত করেছে? দ্য ইম্পর্টেন্স অফ পাস টাইম, তারপর হচ্ছে দ্য চেঞ্জ অফ চুজিং পাস টাইম, দ্য আউটডোর গেমস ক্যান বি পপুলারাইজড, আর টু স্টিক উইথ দ্য
ওন পাস টাইম। আমরা কখনোই কি পাস টাইমের সাথে লেগে থাকবো সেটাও বলা হয় নাই। আউটডোর গেমগুলো পপুলারাইজড হচ্ছে এটাও বলা হয় নাই। তারপরে হচ্ছে এখানে ইম্পর্টেন্স অফ পাস টাইম এটাও বলা হয়নি। পাস টাইমের গুরুত্ব কী এটা বলা হয়নি। পাস টাইমে কী কী পরিবর্তন আসছে সেটা বলা হয়েছে। আর সবার শেষে চেঞ্জ অফ চুজিং পাস টাইম, মানে পাস টাইমের যে পরিবর্তনগুলো আসছে সেই পরিবর্তনগুলো নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আমাদের জি নম্বরের অ্যান্সার শেষ। আমরা এখন যাব প্রশ্নগুলোতে। দেখো কী কী প্রশ্ন বলেছে। হোয়াট ইজ দেয়ার এ ফল ইন সিলেক্টিং গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাজ ফেভারিট পাস টাইম, মানে ফেভারিট পাস টাইম বাছাইয়ের ক্ষেত্রে কোথায় মূলত একটা পতন ঘটেছে। পতনটা কোথায় আমরা সাধারণত দেখতে পেয়েছি যে স্পোর্টস অ্যান্ড গেমসের ক্ষেত্রে একটা পতন আসছে, তাই না? এই যে দেখো, এই যে অ্যাজ দ্য ইনক্রিজিং আরবানাইজেশন হ্যাজ রিডিউস দ্য নাম্বার অফ ওপেন ফিল্ড। তাহলে এখানে মূলত কী হয়েছে, এই আরবানাইজেশনের সংখ্যা বাড়ার কারণে মূলত ওপেন ফিল্ডের সংখ্যা কমে গেছে। দেয়ার ইজ এ ফল, এখানে একটি পরিবর্তন ঘটেছে, একটা পতন ঘটেছে ইন সিলেক্টিং বাছাইয়ের ক্ষেত্রে গেমস অ্যান্ড স্পোর্টস অ্যাজ ফেভারিট পাস টাইম। যেহেতু খেলার মাঠ নাই সেহেতু এই যে ছেলেমেয়েরা পছন্দের পাস টাইম বা বিনোদন কাটানোর জন্য গেম খেলতে পারছে না বা স্পোর্টসে যেতে পারছে না। আর এজন্যই একটা বড় ধরনের কী হয়েছে, মানে বাছাইয়ের ক্ষেত্রে একটা পরিবর্তন আছে, বাছাইয়ের ক্ষেত্রে একটা পতন ঘটেছে। এটা ছিল হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার। এরপর দেখো হোয়াট ডাজ দ্য সার্ভে এক্সপ্লেইন। ডাজ আছে, সার্ভে এক্সপ্লেইন, যখন ডাজকে তুলে দিবে তখন এক্সপ্লেইনস হয়ে যাবে। দ্য সার্ভে এক্সপ্লেইনস, জরিপটা আসলে কী ব্যাখ্যা করে, জরিপটা দ্বারা মূলত ব্যাখ্যা করছে সময়ের সাথে সাথে পরিবর্তন হচ্ছে কি। এই যে এখানে দেখো, দ্য সার্ভে এক্সপ্লেইনস 1990 সাল থেকে 2010 সাল পর্যন্ত পাস টাইমের যে পরিবর্তনটা আসছে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। দ্য সার্ভে এক্সপ্লেইনস বর্ণনা করে, যে এস যুক্ত হয়েছে দেখছো, দ্যাট ডিউরিং দ্য লাস্ট 20 ইয়ার্স, বিগত 20 বছর জুড়ে টিনেজার্স হ্যাভ গান থ্রু সিগনিফিক্যান্ট চেঞ্জ। গান থ্রু মানে হচ্ছে কোনো কিছুর ভেতর দিয়ে যাওয়া, অতিক্রম করা। কিসের মধ্যে দিয়ে অতিক্রম করছে, একটা গুরুত্বপূর্ণ একটা পরিবর্তনের মধ্যে দিয়ে, উল্লেখযোগ্য, হ্যাঁ লক্ষ্য করার মতো মেনশনেবল একটা পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। ইন চুজিং দেয়ার পাস টাইম অ্যাক্টিভিটিস, তাদের অবসর যে কর্মকাণ্ডগুলো, এই অবসর কর্মকাণ্ড কাটানোর যে একটা মানে কি পরিবর্তন, এই পরিবর্তনের মধ্যে দিয়ে তারা যাচ্ছে, মানে কন্টিনিউয়াসলি এটা কী হচ্ছে, কন্টিনিউয়াসলি পরিবর্তন হচ্ছে। দ্য সার্ভে অলসো এক্সপ্লেইনস, এই সার্ভে থেকে মূলত বর্ণনা করা হচ্ছে দ্য রিজন ফর দিস চেঞ্জ, এই সার্ভেতে মূলত কেন এই পরিবর্তনগুলো ঘটছে সেই মানে এক্সপ্লেনগুলো মূলত বর্ণনা করা হয়েছে। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার। ওকে, সি নম্বরে আমরা যদি একটু যাই, দেখো কি বলেছে। হোয়াট ইজ দ্য রিজন অফ সিলেক্টিং অনলাইন প্রোগ্রামস, কেন অনলাইন প্রোগ্রামগুলোকে কেন বাছাই করা হচ্ছে, কারণ এগুলো একে তো সহজলভ্য, তারপরে ইউজার ফ্রেন্ডলি, তাই না? আর এটা পপুলারিটিও বৃদ্ধি পাচ্ছে, আমরা এটা দেখেছি প্যাসেজের মধ্যে। দেখো তো এটাই বলেছে না, দ্য রিজন অফ সিলেক্টিং অনলাইন প্রোগ্রামস। এখানে অনেকে প্রোগ্রামস দেখে হয়তো আর দিবা, কিন্তু আর হবে না। যখন কোনো প্রিপোজিশন থাকে, আর এই পাশে যখন কোনো নাউন হয়, এখানে প্রোনাউন থাকলে একটু সমস্যা হয়। এখানেও নাউন, এখানে প্রিপোজিশন, তখন এই যে এইখানে এই প্রিপোজিশনের আগে যে নাউন থাকবে সেই নাউনকে ধরে এখানে ভার্বকে বসাইতে হয়। তাহলে রিজন তো সিঙ্গুলার, এর জন্য এখানে ইজটাও কী হবে, এখানে ভার্বটা সিঙ্গুলার। দ্য রিজন অফ দ্য সিলেক্টিং অনলাইন প্রোগ্রামস ইজ, এই প্রোগ্রামসের জন্য ইজ না, রিজনের জন্য ইজ বসবে। ইজ দ্যাট হচ্ছে যে কম্পিউটার টেকনোলজি ইজ গেটিং চিপার, ধীরে ধীরে এই প্রযুক্তিটা আমাদের কাছে কি সহজলভ্য বা হচ্ছে মানে অর্থ কম লাগছে। ইজিয়ার বা হচ্ছে সহজ, ইউজার ফ্রেন্ডলি, আমরা ইউজার ফ্রেন্ডলিও বলতে পারি, ইজিয়ার বা সহজও বলতে পারি। অ্যান্ড মোর পপুলার এভরিডে, এবং দৈনন্দিন কী হচ্ছে, মোর পপুলার বলতে আমাদের কাছে অনেক বেশি জনপ্রিয় হয়ে উঠছে। এজন্যই মূলত সবাই এই দিকে ঝুঁকে পড়ছে। তারপরে দেখো, হোয়াট পার্সেন্টেজ অফ টিনেজার ওয়ার ফন্ড অফ অনলাইন প্রোগ্রামস ইন 2010, 2010 সালে কত শতাংশ ছেলে মেয়ে অনলাইন প্রোগ্রামের দিকে ছিল, কত শতাংশ, 14% দেখেছিলাম না আমরা সম্ভবত, দুঃখিত 2010 সালে ইন 2010, 2010 সালে কত ছিল, 2010 সালে সেটা 23-এ আসে, 2000 সালে সেটি ছিল হচ্ছে 14%। তাহলে 23% অফ টিনেজার্স ওয়ার ফন্ড অফ অনলাইন প্রোগ্রামস, 23% ছেলে মেয়ে কী ছিল, টিনেজার্স ওয়ার ফন্ড অফ। এখন অনেকে বলতে পারো স্যার এখানে ওয়ারটা কার জন্য আসছে, অবশ্যই 23%-এর জন্য না, এখানে আসছে হচ্ছে তোমার এই যে টিনেজারদের জন্য। কিছু ক্ষেত্রে যখন হচ্ছে তোমার এই যে প্রিপোজিশন দিয়ে এই পাশের অংশ 23% একটা সংখ্যা ফ্র্যাকশন বোঝায়, ভগ্নাংশ বোঝায়, এখানে টিনেজার আছে, যখন এই পাশে ভগ্নাংশ থাকবে বা পার্সেন্টেজ থাকবে আর এই পাশে হচ্ছে নাউন থাকবে, তখন এই নাউনকে দেখে মূলত ভার্বকে বসাতে হয়। তাহলে এখানে টিনেজার্স আছে, এই জন্য এটার জন্য কী হবে, এটা প্লুরাল, এই জন্য ভার্ব হবে প্লুরাল। পার্সেন্টেজ অথবা তোমার ফ্র্যাকশন থাকলে এটা দেখে না, বরং এখানে নাউন দেখে বসাতে হবে। তাহলে টিনেজার্স ওয়ার ফন্ড অফ অনলাইন প্রোগ্রামস, তাহলে 23% ছেলে মেয়ে কী ছিল, এই প্রোগ্রামের প্রতি প্রিয় ছিল বা তারা এদিকে তাদের ঝোঁক ছিল। আমরা তারপরেরটাতে যাই।
এরপরটাতে হোয়াট ইজ ইউর পাস টাইম হ্যাবিট, তোমার অবসরের অভ্যাস কি। হোয়াট ডু ইউ লাইক সাচ আ পাস টাইম, হোয়াই ডু ইউ লাইক সাচ আ পাস টাইম, তুমি কেন এটি পছন্দ করো। তাহলে এখানে আমার পছন্দ সম্বন্ধে জানতে চাওয়া হয়েছে। আমার পছন্দের পাস টাইম তো ঘুমানো, আমি তো সেই সুযোগটা পাচ্ছি না। যাই হোক, এখন মাই পাস টাইম হ্যাবিট ইজ অনলাইন প্রোগ্রাম। দেখছো যে এখানে আমাকেও সিক বানিয়ে দিছে অনলাইন প্রোগ্রাম। আই লাইক সাচ আ পাস টাইম, আমি এটাকে এইরকম একটা পাস টাইম কেন পছন্দ করি, অ্যাজ যেন ইট প্রোভাইডস মি, অ্যাজ মানে এখানে কারণে, এখানে অ্যাজ ইট বানিয়ে দিও না, এখানে কিন্তু অ্যাজ মানে কারণ, ইট প্রোভাইডস মি এটি আমাকে দিয়ে থাকে, উইথ ইমেন্স প্লিজার অনেক বেশি পরিমাণ আমাকে আনন্দ দেয়। ইট অলসো এনরিচেস মাই নলেজ, এটি আমাকে কী করে, এটি আমার নলেজকে বাড়ায়। আরও পাশে লিখতে পারো যে ইট ইজ ইউজার ফ্রেন্ডলি, it is easier and it is getting popular day by day, that's why I love it বা I like it, এটা তুমি অ্যাড করে দিতে পারো। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যান্সার। আচ্ছা, এরপরটাতে আমরা যাই। দেখো, হোয়াট ইজ দ্য ইয়াং পিপলস চেঞ্জিং টেন্ডেন্সি ফর, মানে তরুণ প্রজন্মের পরিবর্তনের যে প্রবণতা, এই প্রবণতা আসলে কিসের জন্য। এই প্রবণতাটা হচ্ছে দ্য ইয়াং পিপলস চেঞ্জিং টেন্ডেন্সি ইজ ফর, কিসের জন্য পরিবর্তন, তাদের পরিবর্তনটা আসতেছে কোন কোন জায়গায়, ফর ওয়াচিং টেলিভিশন দেখার ক্ষেত্রে, ফর অনলাইন অর কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, অনলাইন যে গেমগুলো আছে সেটা, বা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট যে প্রোগ্রাম আছে সেটার ক্ষেত্রে। নাওএডেজ বর্তমানে অনলাইনের যে গেমগুলো, সেই গেমগুলো অথবা টেলিভিশন দেখার ক্ষেত্রে মূলত একটা টেন্ডেন্সির পরিবর্তন। এই যে টেন্ডেন্সি ফর, এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। ঠিক আছে, টেন্ডেন্সি ফর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এই সকল ক্ষেত্রে, টিভি দেখার ক্ষেত্রে এবং অনলাইন গেমের ক্ষেত্রে মূলত তাদের একটা পরিবর্তন দেখা যাচ্ছে, টেন্ডেন্সি বা ঝোঁক রয়েছে, এটার পিছনে তাদের একটা ঝোঁক রয়েছে। আর সবার শেষের প্রশ্নে আমরা যদি দেখি, দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন ছিল কিন্তু, তাই না? হ্যাঁ, এই যে হোয়াট ইজ দ্য, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন। এখানে আরেকটা আছে হোয়াট হ্যাজ রিডিউসড, এই যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অ্যান্সার হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, দ্য নাম্বার অফ ওপেন ফিল্ড, মানে কোন জিনিসটি মূলত আরবানাইজেশন না, কোন জিনিসটি ওপেন ফিল্ডকে কমিয়ে দিয়েছে, খুব সহজ কথা অ্যান্সার দেওয়া হয়েছে। দ্য নাম্বার অফ ওপেন ফিল্ডস মানে কি, ওপেন ফিল্ডসের সংখ্যা হ্যাজ বিন রিডিউসড, এটাকে কমিয়ে দেওয়া হয়েছে। কী করা হয়েছে, এটিকে কমানো হয়েছে বা কমে গেছে বাই ইনক্রিজিং আরবানাইজেশন, কিসের মাধ্যমে, প্যাসিভ ভয়েসে লেখা হয়েছে, এটা আরবানাইজেশনের মাধ্যমে। আরবানাইজেশন বলতে কি বোঝাচ্ছে, শহরায়ন বা নগরায়ন। যখনই নতুন নতুন ভবন তৈরি করা হয়েছে, শিল্প কারখানা তৈরি করা হয়েছে, তাই না, বড় বড় রাস্তাঘাট তৈরি করা হয়েছে, তখনই মূলত কি হয়েছে, খোলা মাঠের পরিমাণটা কমে এসেছে। সো দেয়ার ইজ এ ফল অফ সিলেক্টিং গেম, এজন্যই একটা পতন ঘটেছে, কোন ক্ষেত্রে, ইন সিলেক্টিং গেম মানে হচ্ছে গেমস অ্যান্ড স্পোর্টস, খেলাধুলাকে আমরা এই যে বিনোদন হিসেবে বেছে নেওয়ার ক্ষেত্রে একটা বিশাল ধরনের পতন ঘটেছে। আশা করি এই বিষয়টা তোমরা বুঝতে পেরেছো। যাই হোক, পুরো ক্লাস জুড়ে আমি ইমরান মাহমুদুল শিফাত ছিলাম তোমাদের সঙ্গে। আশা করি পুরো অংশটুকু তোমাদের বোধগম্য হয়েছে। পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আবার অন্য একটি ভিডিওতে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, নিরাপদে থাকবা। আসসালামু আলাইকুম।